তো রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ আই গট দি স্কলারশিপ, আই গট এসআই দ্যাট ইয়ার। অ্যান্ড দেন তারপর তো ডিসিশন ওয়াজ কোয়াইট ইজি যে সুইডেনেই যাব। হ্যাঁ, তখন এটা হওয়ার পর আমি তখন সুইডেনে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম নন একাডেমিক্যালি। আচ্ছা ঠিক আছে, এখন তো অ্যাডমিশন পেলাম, স্কলারশিপ পেলাম, মোটামুটি ঠিক করা হলো যে যাবো, এখন কি আছে কান্ট্রিতে, কি আছে কি নাই। Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটি হচ্ছে যারা সুইডেনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন পড়াশোনার জন্য ফর দেয়ার হায়ার স্টাডিজ, তাদের যেসব কোয়েশ্চেন্স বা কোয়ারিজ বা ডাউটস গুলা থাকে সেগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন বা আমরা যখন রিলিজ করছি, আমরা আসলে এটা সেপ্টেম্বর 2022 এর জন্য আমরা এই ভিডিওটি করছি। সো যারা এখনই অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত কমিউনিকেট করুন। আমরা আসলে এটা খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা নিয়ে শুরু করতে পারবো, যাতে আপনারা সেপ্টেম্বর 2022 এর জন্য আপনারা এলিজিবল হয়ে যান এবং আপনাদের অ্যাডমিশনটি হয়ে যাক। তবে আমি ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা জিনিসই বলতে চাই, এই ভিডিওটা যারা যেখান থেকেই দেখছেন, ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, আমাদের এখানে প্লিজ একটি সাবস্ক্রাইব দিবেন এবং একটি লাইক দিবেন, যাতে ফিউচারের ভিডিওগুলো আপনারা আমাদের সাথে থাকেন। সো শুরু করা যাক। আমার সাথে স্ক্রিনে আছে রেদওয়ান। সো রেদওয়ান, হাউ আর ইউ ডুইং? গুড, থ্যাংক ইউ ফারহান। আজকে স্পেশালি এই ভিডিওটা একটু ডিফারেন্ট এই কারণে যে আপনারা হয়তো রেদওয়ানকে আগেও দেখেছেন অন্যান্য ভিডিওতে, ইউরোপিয়ান অন্যান্য সব কান্ট্রিজ গুলো নিয়ে সে কথা বলে, কিন্তু সুইডেন এমন একটি কান্ট্রি যেখান থেকে সে গ্রাজুয়েশন করেছে এবং লিনিয়াস ইউনিভার্সিটি ইন সুইডেনের অ্যালামনাই। সো আমরা আশা করি আপনাদের যেসব সকল কোয়ারিজ থাকে এগুলা এই ভিডিওর মাঝখানে আপনারা অনেক কিছুই জেনে নিতে পারবেন। তবে তারপরেও যদি আরো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের কমেন্টসে অথবা আমাদেরকে ইনবক্স করবেন। সো আমরা আসলে শুরু করতে পারি যেসব কোয়েশ্চেন্স আসলে করে থাকে স্টুডেন্টসরা। সো মেইনলি এখন যারা সুইডেনে পড়তে যেতে চাচ্ছে অথবা বাইরে পড়তে যাবে, সো সুইডেন অ্যাকচুয়ালি কি কারণে ভালো হবে এবং হোয়াট ওয়াজ ইয়োর জার্নি ইন গেটিং ইনটু সুইডেন? সো আমি জার্নি দিয়ে শুরু করি। থ্যাংক ইউ ফারহান। সো বেসিক্যালি যারা হয়তো আমাকে আগে থেকে চিনে ভিডিওস হতে বা আমার প্রোফাইলের ব্যাপারে কিছুটা হলো আইডিয়া আছে, তারা হয়তো জানে যে আমি বাংলাদেশ থেকে পরে আফটার মাই স্কুলিং বেসিক্যালি আই ওয়েন্ট টু দ্য মিডল ইস্ট। আমি দুবাইতে ছিলাম অলমোস্ট ফর 10 to 11 ইয়ার্স। ওখানে হাফ স্কুলিং করেছি, প্লাস অলসো মাই ইউনিভার্সিটি, আমার ব্যাচলার্স ডিগ্রি ইন আইটি একটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে করেছি, হু হ্যাড দ্যার ব্রাঞ্চ ইন দুবাই বেসিক্যালি। সো ওটা করার পর আই ওয়াজ লুকিং ফর অপরচুনিটিস যে আমি এখন কি করব। সো হোয়াট আই ডিড ওয়াজ আফটার দ্য ডিগ্রি বা ব্যাচলার্সের পর আমি দেশে ফেরত আসি ফর 1 ইয়ার। আসার পর ওখানে আই স্টার্টেড ওয়ার্কিং ইন আ কোম্পানি জাস্ট টু পাস মাই টাইম। বাট আমার আইডিয়াস বা অবজেক্টিভ ছিল না যে আমি ওখানে কন্টিনিউ করবো বা পার্মানেন্টলি আমি কাজ করবো, বিকজ আই হ্যাড মোর টু লার্ন। তো যখন আমি কাজ করছিলাম পাশাপাশি আই ওয়াজ লুকিং ফর অপরচুনিটিস, কি কি আছে, কোথায় যাওয়া যায় এটসেট্রা। সো আমরা অনেক আগে থেকে আই হ্যাড এ লাইকিং ফর ইউরোপ ইন জেনারেল, বাট কোনো পার্টিকুলার রিজন ছিল না, বাট জাস্ট পছন্দ হতো আর কি। সো ফর দ্যাট রিজন আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম যে আচ্ছা ইউরোপে কি আছে, কি কান্ট্রিজ আছে, প্লাস ওই কান্ট্রিজ কি কি অপরচুনিটিস অফার করতেছে ফর আ মাস্টার্স ডিগ্রি। অবভিয়াসলি খরচ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর ফর মি, বিকজ আমিও একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, বাংলাদেশে যাদের ক্যাপাসিটি নাই যে টাকা পয়সাতে পড়াশোনা করবে। সো অবভিয়াসলি কস্ট, স্কলারশিপ, হ্যাঁ, তারপর পার্ট টাইম ওয়ার্ক কি আছে কি নাই, এগুলি নিয়ে অনেক ঘাটাঘাটি করা দরকার ছিল আমার পক্ষে। এবং মানে অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম আমাকে হেল্প করার কেউ ছিল না, তো আমি সব নিজে নিজে করেছি ঘাটাঘাটি করে সময় করে। সো আই স্পেন্ড আওয়ার্স আফটার আওয়ার্স বিহাইন্ড দিস থিংস আই রিমেম্বার। সো যাই হোক, অনেক আফটার কাপল অফ মান্থস লুকিং সার্চিং আমি কয়েকটা কান্ট্রিজ মানে শর্ট লিস্ট করলাম আর কি, যেটাকে আরো একটু ফোকাস দিয়ে দেখা উচিত। তো ওয়ান অফ দ্য কান্ট্রি ওয়াজ জার্মানি অ্যান্ড সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড, তিনটা আর কি। সো আই অ্যাপ্লাইড টু জার্মানি অ্যান্ড ফিনল্যান্ড বিফোর, বিকজ ওদের অ্যাপ্লিকেশনসটা আগে ছিল, ওটা আমি আগে অ্যাপ্লাই করেছি, অ্যান্ড দেন সুইডেনটা পরে আসছে আর কি, মানে একটু কাপল অফ উইকস পর। সো তিনটা ছিল আমার মানে অ্যাপ্লিকেশন স্কোপ আর কি, এর বেশি আমি বাইরে আমি দেখি নাই, কারণ ম্যানেজ করার একটা বিষয় আছে। সো তারপর আমার জার্মানি থেকে
আই থিঙ্ক 2-1টা রিজেকশন আসছিল, আর একটা মনে হয় আমার অ্যাকসেপ্টেন্স আসছিল জার্মানিতে মনে আছে, আর ফিনল্যান্ডে আমার মনে হয় একটা রিজেকশন 2টা অ্যাকসেপ্টেন্স, সামথিং লাইক দ্যাট, আমার ঠিক খেয়াল নাই। বাট আই হ্যাড অ্যাকসেপ্টেন্স, আমার অফার ছিল আর কি, জার্মানি থেকেও ছিল, ফিনল্যান্ড থেকেও ছিল। সো মানে আই রিমেম্বার মাই ড্যাড আস্কিং মি, এখন কি করবা, মানে অপশন তো আছে, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আই ওয়াজ লাইক ওকে, জানি না, দেখি, এখনো সুইডেনটা তো আছে, দেখা যাক। তো সুইডেনে অ্যাপ্লাই করলাম, করার পর দেখলাম যে সুইডেন অলসো হ্যাজ স্কলারশিপ অপরচুনিটিস, যেটা তখন ফিনল্যান্ডে এবং জার্মানিতে ছিল না। সো দ্যাটস ওয়াই আই স্টার্টেড টেকিং ইট সিরিয়াসলি, ঠিক আছে, বিকজ আই নো ফর আ ফ্যাক্ট দ্যাট ইটস সামথিং গুড ফর মি, কুড বি গুড ফর মি। তো অ্যাপ্লাই করলাম, করার পর যে ফাউন্ড দ্যাট ওই যে আপনার গভর্নমেন্টের যে এসআই স্কলারশিপটা আছে, সুইডিশ ইনস্টিটিউট, এখন রিনেম করে এসআইএসজিপি বলে, বাট ওই স্কলারশিপটা আগে ছিল এসআই স্কলারশিপ। তো ওটাতে আমি দেখলাম যে আমার প্রোফাইলটাকে বেশ ভালো ম্যাচ হচ্ছে, আমার ফিল্ডটাকে ভালো ম্যাচ, আমি মোটিভেট করতে পারবো থ্রু দি লেটার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তো আমি ওখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপার্ট ফ্রম অ্যাডমিশন আর কি। অ্যাপ্লাই করার পর আমার হাতে তো জার্মানি অ্যান্ড ফিনল্যান্ড ছিল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম, আর তখন স্কলারশিপ অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গিয়েছে। সো আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রেজাল্ট। তো রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ, আই গট দি স্কলারশিপ, আই গট এসআই দ্যাট ইয়ার। অ্যান্ড দেন তারপর তো ডিসিশন ওয়াজ কোয়াইট ইজি যে সুইডেনেই যাব। হ্যাঁ, তখন এটা হওয়ার পর আমি তখন সুইডেনে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম নন একাডেমিক্যালি, যাতে ঠিক আছে, এখন অ্যাডমিশন পেলাম, স্কলারশিপ পেলাম, মোটামুটি ঠিক করা হলো যে যাবো, এখন কি আছে কান্ট্রিতে, কি আছে কি নাই। যেহেতু আমার স্কলারশিপ ছিল, আমার কস্টটা নিয়ে খুব একটা ওয়ারি করতে হয় নাই, উইচ ইজ মানে আই ওয়াজ লাকি, আই ওয়াজ ফরচুনেট। বাট তারপর কি কি খরচ কি আছে কি নেই, পার্ট টাইম জব কি আছে কি নেই, জাস্ট ফর দ্য সেক অফ নোয়িং আমি ঘাটাঘাটি করলাম, কালচার, ল্যাঙ্গুয়েজ, ফুড, ওয়েদার এটসেট্রা। দেখলাম যে অনেক কিছু দিক দিয়েই, অনেক অ্যাঙ্গেল দিক দিয়েই সুইডেন ওয়াজ লিডিং দ্য ফ্রন্ট। ওখানে এনভায়রনমেন্ট ইজ ভেরি ক্লিন, water quality, air quality, security is top notch. World এর probably 1, 2, top 2, 3 মধ্যে আছে। অনেক বড় একটা আপনি এশিয়ান কমিউনিটি পাবেন, বড় বড় সিটিতে লাইক স্টকহোম, গথেনবার্গ, উপসালা, মালমো, এখানে বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান, আপনি বেশ ভালো কমিউনিটি পাবেন। তারপর হচ্ছে আপনি ইটস এ ভেরি বিউটিফুল কান্ট্রি, সামারের সময় আপনি ঘুরতে পারবেন, ট্রাভেল করতে পারবেন। অ্যান্ড অলসো বিকজ আপনি যখন সুইডেনে যাবেন তখন আপনাকে একটা স্ট্রেনজেন ভিসা দেওয়া হবে, উইচ অলসো অ্যালাউজ টু ট্রাভেল অ্যারাউন্ড ইউরোপ। তো সব চিন্তা করে দেখলাম যে ওভারঅল দিস ইজ গুড, পড়াশোনার কোয়ালিটি ভালো, একটা পাবলিক ইউনিভার্সিটি, আর রিসার্চ ভালো হয় এখানে, আউটপুটস ভালো, এবং যারা যারা আগে অ্যালামনাইজ ছিল সুইডেনে বা ওই ইউনিভার্সিটি আমি যেখান থেকে পাস করেছি, লিনিয়াস ইউনিভার্সিটি, তারা কি বলছে, তারা কি করছে, হ্যাঁ, তাদের কি প্রসপেক্ট। তো ওভারঅল সব যখন দেখলাম যে না, ইটস অ্যাকচুয়ালি আ গুড প্লেস টু গো। তো সব মিলিয়ে কিন্তু ডিসিশন নাও, ইটস নট জাস্ট বিকজ আমি স্কলারশিপ পেয়েছি আমি চোখ বন্ধ করে চলে গেলাম, ইটস নট রিয়েলি লাইক দ্যাট। ইটস অলসো বিকজ এটা পাওয়ার পর আপনি যখন 2 বছর কাটাবেন, আপনি কিভাবে কাটাবেন, কিভাবে থাকবেন, এটা ম্যাটার করে, নট জাস্ট স্কলারশিপ অ্যান্ড টিউশন ফি। তো আমি সাজেস্ট করবো এটাও, মানে স্টুডেন্টস শুড কনসিডার যে স্কলারশিপের পাশাপাশি যে আসলে অন্যান্য কি কি ফ্যাক্টরস আমার লাইফ ওখানে ওটাকে ইনফ্লুয়েন্স করতে পারে, এবং দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এভাবেই যখন দেখলাম যে না, মোটামুটি সব দিক দিয়ে ভালো লাগছে, ইটস ভেরি গুড। জাস্ট কয়েকটা ডাউন সাইড ছিল যে হ্যাঁ, ওয়েদার ইজ ভেরি কোল্ড, আমি এরকম কোল্ড ওয়েদার আগে ছিলাম না, ওয়াজ দ্য মিডল ইস্ট, যেখানে 45 ডিগ্রিজ থাকে নর্মালি। সো সুইডেন ইজ লাইক -10, 15 ইজ নর্মাল ইন উইন্টার। সো ওই একটা কনসার্ন ছিল, ঠিক আছে ওয়েদারটা কি হতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট, আফটার কাপল অফ মান্থস you are just easy to go. You will in fact enjoy the snow. It's really beautiful if you have never seen snow. So আপনি যখন দেখবেন আসছে আপনার নিজেরই ভালো লাগবে, and you get used to it within 1 semester. So আসলটা কোনো ফ্যাক্টর না আমি বলবো আর কি, বাট ইনিশিয়ালি ভয় থাকতে পারে। That's it. And then তারপর তো I booked the flight and just went to Sweden. তো এটা হচ্ছে রিজনস আর কি সুইডেন সিলেক্ট করার। আচ্ছা, এখন যদি আমরা একটু কোর কোয়েশ্চেনস গুলাতে আসি, যেগুলা ইউজুয়ালি আমরা পেয়ে থাকি স্টুডেন্টসদের থেকে, যদি এখন অ্যাপ্লাই করতে চায় তাহলে ইনটেক্স গুলা কবে কবে সুইডেন অফার করছে? সুইডেনের মেইনলি 2টা ইনটেক্স, একটা হচ্ছে অটমে, একটা হচ্ছে স্প্রিং এ, নর্মালি যেসব হয়ে থাকে। আপনার অটমটা হচ্ছে মেইন সেমেস্টার, কারণ অটম ইজ ওয়্যার মোস্ট অফ দি প্রোগ্রামস আর অফার্ড আর মোস্ট অফ দি স্কলারশিপস আর অফার্ড। স্প্রিং এ তেমন স্কলারশিপ অপরচুনিটিস নাই বললেই চলে, রেয়ারলি হয়তো থাকতে পারে, আর খুব বেশি প্রোগ্রামস তারা স্প্রিং অফার করেও না। সো যদি কেউ অ্যাপ্লাই করতে চায় should apply for the September intake, but the application will begin a year before. For example, October, যেমন এখন অক্টোবরের মানে আমার মনে হয় 17 তারিখে I think the application has started already for the next year September intake. তো এখন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে এখনই অ্যাপ্লাই করতে হবে, because the deadline is January.
হ্যাঁ, সো স্টুডেন্টস এই ডেটটা একটু খেয়াল রাখবেন যে অ্যাপ্লিকেশন পিরিয়ড অলরেডি 2021 এর অক্টোবর থেকে শুরু হয়ে গেছে এবং 2022 এর মিডল অফ জানুয়ারি পর্যন্ত থাকবে। সো এই অ্যাপ্লিকেশন পিরিয়ডটা ইজ ফর সেপ্টেম্বর 2022। সো যারা এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখনই রেডি হয়ে যান, অ্যাপ্লিকেশন চলছে এবং আশা করি ডেডলাইনের আগেই সবকিছু গুছিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাই নেক্সট কোয়েশ্চেন ইজ আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা কি রকম থাকে? আইএলটিএস আপনাকে আমি খুব স্ট্রিক্ট কোনো রিকোয়ারমেন্টস আমি দেখিনি সুইডেনে, বাট দে জাস্ট প্রুভ যে আপনি আইএলটিএস পাস করেছেন। সো নরমালি আমি বলবো যে সেফ ইজ 6.5-7 এই রেঞ্জের মধ্যে থাকলে আমার মনে হয় ভালো। একটু টিউশন ফিজ নিয়ে কথা বলি, যে টিউশন ফিজ গুলো অ্যাকচুয়ালি কিরকম থাকে, সুইডিশ ক্রোনা হোক অথবা বাংলাদেশি টাকায় কিরকম টিউশন ফিজ হয়ে থাকে পার ইয়ার অথবা টোটাল প্রোগ্রামের ফি, আর এটার সাথে সাথে কি স্কলারশিপ অপরচুনিটিস থাকছে কিনা? আচ্ছা, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। সো আমি কিছু একটা ভেঙে ভেঙে বলতেছি আর কি। সো টিউশন ফি যে বিষয়টা, এখানে টিউশন ফি জানার আগে এটা বুঝতে হবে যে এখানে প্রোগ্রাম দুই রকমের থাকে, একটা হচ্ছে 1 ইয়ার প্রোগ্রাম, একটা হচ্ছে 2 ইয়ার প্রোগ্রাম, ঠিক আছে? সো 1 ইয়ার প্রোগ্রামে আপনি 1 বছরের টিউশন ফি পে করবেন প্লাস 1 বছরের লিভিং এক্সপেন্স, 2 ইয়ারের জন্য ডাবল অবভিয়াসলি। সো এখন টিউশন ফি রেঞ্জ করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, সিটি টু সিটি, প্রোগ্রাম টু প্রোগ্রাম। তো এখানে একটা কনক্রিট জেনারেল নাম্বার দেওয়া ডিফিকাল্ট, বাট যদি আমি অন অ্যাভারেজ, আমি জাস্ট আউট অফ মাই হেড আমি যদি চিন্তা করে দেখি, তাহলে ধরেন যে 2 লাখ থেকে 2.5 লাখ সুইডিশ ক্রোনা টোটাল কত পড়তে পারে টিউশন ফি ফর আ পার্টিকুলার প্রোগ্রাম ফর 2 ইয়ার্স। 1 বছর হলে হয়তো 1 লাখ 1.5 লাখ সুইডিশ ক্রোনা পড়তে পারে, ডিপেন্ডিং অন অ্যাগেন দ্য প্রোগ্রাম, সিটি অ্যান্ড ইউনিভার্সিটি। সো এরকম একটা আপনি এক্সপেকটেশন রাখতে পারেন, বা ডেফিনেটলি চেক করে নেবেন যখন অ্যাপ্লাই করবেন, কাজ ইট উইল ভ্যারি অলট। আচ্ছা, এখন হচ্ছে আপনার স্কলারশিপের যে বিষয়টা, স্কলারশিপের বিষয়টা হচ্ছে দুইটা বিষয় আছে এখানে, একটা হচ্ছে স্কলারশিপ অফ ইউনিভার্সিটি আর একটা স্কলারশিপ অফ দি গভর্নমেন্ট। দুইটা স্কলারশিপ আছে। তো আমি ইউনিভার্সিটির নাকি কথা বলি। ইউনিভার্সিটিটা হচ্ছে আপনাকে একটা টিউশন ওয়েভার দিবে, মানে টিউশন ফিটা আপনার মাফ করে দিবে যতটুকু পার্সেন্টেজ আপনি পেয়েছেন স্কলারশিপ। তো এটা হতে পারে 25% to 100%, এনিথিং ইন দিস রেঞ্জ। অলসো ডিপেন্ডস অন দি ইউনিভার্সিটি প্রোগ্রাম, ঠিক আছে? সো এটা আপনাকে দেখে নিতে হবে আপনি এলিজিবল নাকি না, অ্যান্ড দেন for how much can you apply. For example, আমি জানি লিনিয়াস ইউনিভার্সিটি আমি যেখান থেকে পাস করেছি ওরা 75% অফার করে ম্যাক্সিমাম, বাট অন্য কিছু ইউনিভার্সিটি আছে, ফর এক্সাম্পল মালমো 100% দিচ্ছে। সো এটা ডিফার করবে কোথা থেকে কোথা, সো ইউ হ্যাভ টু লুক অ্যাট ইট। অ্যাপ্লিকেশন ইজ নট ডিফিকাল্ট ফর স্কলারশিপ অফ দি ইউনিভার্সিটি, কারণ স্ট্রেট ফরওয়ার্ড একটা মোটিভেশন লেটার চাবে, কয়েকটা কোয়েশ্চেন দিবে, আপনাকে আনসার করতে হবে, অ্যান্ড দেন দে বেসড অন ইয়োর লেটার, ইয়োর রেজাল্টস, ইয়োর প্রোফাইল, ইয়োর মোটিভেশন, তারা আপনাকে হয়তো একটা ডিসিশন জানাবে আর কি। Second হচ্ছে গভর্নমেন্ট, which is much competitive, very hard to apply to, because পুরো ওয়ার্ল্ড থেকে অনেক 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 স্টুডেন্টস অ্যাপ্লাই করে, থাউজেন্ডস। আর আমার জানার মধ্যে 9 থেকে 10,000 স্টুডেন্টস অ্যাপ্লাই করে অন অ্যাভারেজ ফ্রম অ্যারাউন্ড দ্য গ্লোব এভরি ইয়ার। আর এখানে বিষয়টা হচ্ছে এসআইএসজিপি যে স্কলারশিপের আমি কথা বলছি গভর্নমেন্টটা, এটা হচ্ছে দে লুক ফর প্রফেশনালস উইথ সিগনিফিকেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্লাস যাদের স্ট্রং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে which is aligned with the sustainable development goals of the UN. তো এখানে অনেক রিকোয়ারমেন্টস আছে, আপনাকে জাস্ট কোনো অ্যাক্টিভিটি দেখালে হবে না যে আমি গিটার বাজাতে পারি ফর এক্সাম্পল, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আপনার গিটার বাজানো কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে ইম্প্যাক্ট করতেছে নাকি না। if it does, sure. If it doesn't, then it doesn't really count. So এই কিছু মানে অনেক রিকোয়ারমেন্টস আছে, এগুলো আপনাকে দেখে নিতে হবে। সো strong extracurricular, strong academic record, and of course strong মানে motivation of why you want to study a particular program সুইডেনে, এবং কিভাবে এটা নিয়ে আপনি ওই ডেভেলপমেন্ট গোলস গুলাকে ইম্প্যাক্ট করতে পারবেন পজিটিভলি, ঠিক আছে? সো এই জিনিসটা আপনাকে মোটিভেট করতে হবে। আপনার এক্সপিরিয়েন্স লেটার লাগবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার লাগবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ আওয়ার্স আপনাকে কাজ করতে হবে, সেটা প্রুফ দেখাতে হবে, অ্যান্ড দেন অফকোর্স কম্পিটিশন তো আছেই। সো ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, ইট ইজ নট ইজি। কিন্তু আমি ডিসকারেজ করতেছি না, বাট ফার্স্ট ডিসাইড ইফ ইউ আর ওয়ার্থ ইট, ইফ ইউ আর মানে আপনার প্রোফাইল ফিট, আপনার প্রোফাইল ম্যাচ করতেছে নাকি, এটা আপনি অনেস্ট একটা জাজমেন্ট করে দেখেন। যদি করে থাকে গো ফর ইট, নো প্রবলেম। যদি না করে থাকে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বিকজ ইটস এ লং প্রসেস, ইটস এ টিডিয়াস প্রসেস, এবং পরে না পেলে অনেকে হয়তো মন খারাপ করবে, এটা হয়। সো এটা মাথায় রাখা দরকার। বাট দিস ইজ আ ভেরি 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 গুড স্কলারশিপ, যদি আপনি পেয়ে যান এনি হাউ, আপনার A to Z সব কস্ট কাভার হয়ে যাবে।
আপনার এমনকি আপনার ইন্স্যুরেন্স, আপনার এয়ার ট্রাভেল, খাওয়া দাওয়া, টিউশন ফি, আপনাকে একটা স্যালারি দিবে মাসে, এভরিথিং ইজ টেকেন কেয়ার অফ। It's a very, very lucrative opportunity, but it's very difficult to get. So something to keep in mind. ওকে, এরপরে আরেকটা ফিনান্সিয়াল কোয়েশ্চেন আসে যে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা, যে আমরা জানি যে যে কোনো দেশেই মোটামুটি ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলাতে আপনার পড়াশোনার জন্য গেলে একটা লিভিং এক্সপেন্স আপনার এমবাসিকে দেখাতে হয়। সো এইটা আসলে কতটুকু দরকার সুইডেনের জন্য? রাইট, সো বেসিক্যালি আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে অবভিয়াসলি এমবিসিতে, ঠিক আছে। অ্যামাউন্টটা এটা ভ্যারি করবে ইয়ার টু ইয়ার, প্রত্যেক বছর একটু করে বাড়ে। আমার জানার মতে এবছর ছিল অ্যারাউন্ড 8,300 or 8,400 সুইডিশ ক্রোনা পার মান্থ। তার মানে আপনি যখন স্টেটমেন্ট দেখাবেন, আপনাকে এক বছরের একটা স্টেটমেন্ট দেখাতে হবে। আপনাকে প্রুফ করতে হবে যে এই 8,400 সুইডিশ ক্রোনা মাল্টিপ্লাইড বাই 12, এই যে অ্যামাউন্টটা, এটা আপনার অ্যাকাউন্টে আছে, so that you can pay for your living expenses, ঠিক আছে। সো এই 8,000 ফ্র্যাঙ্ক, 8,000 সুইডিশ ক্রোনা হচ্ছে আপনার কত, মেবি 60,000 টাকা, 70,000 টাকা। তো এটা আপনাকে 12 মাসের জন্য দেখাতে হবে টোটাল। তো হয়তো আমার ধারণা 8-9 লাখ টাকা, 10 লাখ টাকা যদি দেখাতে পারেন ফর 1 ইয়ার, দ্যাট ইজ এনাফ। তো আপনাকে নিজের অ্যাকাউন্টে নিজের নামে হতে হবে এক, এবং অ্যাটলিস্ট 3-4 মাস ধরে অ্যামাউন্টটা থাকতে হবে আপনার অ্যাকাউন্টে, এবং জাস্ট একটু লেনদেন করবেন, ট্রানজাকশন করবেন, জাস্ট কিপ ইয়ার লাইফ। অ্যান্ড দ্যাট আপনি বলবেন যে আমার অ্যাকাউন্ট, আমার এখানে 10 লাখ টাকা আছে, আই এম শোয়িং দিস ফর 1 ইয়ার, অ্যান্ড দ্যাটস ইট। আর অন্যান্য ডকুমেন্টেশনস গুলো আপনার স্ট্রেট ফরওয়ার্ড সব জমা দিলে এটা হয়ে যাবে। যখন আপনি সুইডেনে গিয়ে যখন আবার নেক্সট ইয়ারের জন্য করবেন, রিনিউ করবেন, তখন আপনাকে আবার 10 লাখ টাকা দেখাতে হবে, ঠিক আছে। নট নেসেসারি আপনাকে খরচ করতে হবে, বাট দেখাইতে হবে আর কি। আরেকটা সুবিধা হচ্ছে এখানে কোনো ব্লকড অ্যাকাউন্টের কোনো ইস্যু নাই, লাইক জার্মানির মতো বা নরওয়ের মতো। আপনি জাস্ট টাকাটা দেখালেই হবে। এটা আপনার বাবার টাকা হতে পারে, মার টাকা হতে পারে, অন্য কোনো স্পন্সরের টাকা হতে পারে, কোনো সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ ইট ইজ লিগাল মানি। সেটা আপনার অ্যাকাউন্ট আপনি কয়েক মাস রেখে দেখা দিলে হয়ে যাবে, এটা আর কোনো মানে ইস্যু হবে না আর কি এখানে। সো ইট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড সুইডেনের ক্ষেত্রে। আমি জাস্ট একটু একটা রিমাইন্ডার দিই যারা ভিডিওটা দেখছেন, রেদওয়ান সুইডিশ ক্রোনার কথা বলেছে, সো এটা কিন্তু ভ্যারি করতে পারে এক্সচেঞ্জ ফ্লাকচুয়েশনের উপর। সো এটা একটু খেয়াল রাখবেন। ইউজুয়ালি 9 টাকা থেকে 10 টাকা পর্যন্তই হয়ে থাকে বাংলাদেশি টাকায় পার সুইডিশ ক্রোনা, কিন্তু তারপরে আপনারা যখন অ্যাপ্লাই করছেন এটা সবসময় একটু মাথায় রাখবেন যে এক্সচেঞ্জ রেট কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যেটা খুবই কমন আমরা পেয়ে থাকি, যে পার্ট টাইম ওয়ার্ক কি করা যায় কিনা সুইডেনে, এবং এটা দিয়ে আসলে কতটুকু সাস্টেইন করা যায় বা কতটুকু এক্সপেন্স বিয়ার করা যায়। সো হ্যাঁ, পার্ট টাইম জবের বিষয়টা হচ্ছে এখানে ইট ইজ এ চ্যালেঞ্জ, বিকজ নর্মালি আপনাকে সুইডিশ জানতে হয়, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হয়, কারণ নর্মালি পার্ট টাইম জবসগুলো আপনার ক্লায়েন্ট ফেসিং হয়ে থাকে। যখন আপনি ক্লায়েন্ট ফেসিং জব করবেন, ক্লায়েন্ট যে ল্যাঙ্গুয়েজ কথা বলবে আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে স্বাভাবিক কারণে, তাই না? তো যেহেতু ওখানকার ল্যাঙ্গুয়েজ সুইডিশ, ইউ হ্যাভ টু নো সুইডিশ নর্মালি সব জবের ক্ষেত্রে। হাউএভার কিছু কিছু জবস, পার্ট টাইম জবস আপনি ইংলিশও থাকে, ইট ইজ ট্রু, এবং আপনাকে এটা পেতে হবে, এবং এটা খেলা একটা বলি দ্যাট ইজ ভেরি কম্পিটিটিভ, কারণ আপনার মতো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জব খুলবে, স্পেশালি ইন ইংলিশ, তাই না? তো ওখানে কম্পিটিশন এবং অপশনস অনেক হাই, তো এমপ্লয়ার্স ক্যান বি ভেরি চুজি কাকে নিবে কাকে নিবে না। সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ অফ পার্ট টাইম জবস। কত টাকা পাওয়া যাবে? আমার ধারণা হচ্ছে ঘন্টায় আপনি হয়তো 125 সুইডিশ ক্রোনার মতো পাবেন, এটা আমার ধারণা স্ট্যান্ডার্ড, বাট কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। অ্যাগেন এটা মানে আমি গ্যারান্টিতে বলতে পারবো না, বিকজ আমার কাছে অ্যামাউন্টটা এখন খেয়াল নেই, ইটস বিন আ ওয়াইল, আমি সুইডেনে ছিলাম, বাট ওয়েন আই ওয়াজ দ্যাট ওয়াজ 125 সুইডিশ ক্রোনা। এখন চেঞ্জ হয়েছে না কিনা আমি ঠিক জানি না, বাট সামথিং অ্যারাউন্ড দ্যাট হবে। হাউএভার যেটাই হোক, 125 ক্রোনা হোক, 100 হোক আর 200 হোক, এটা জানা রাখা দরকার যে আপনার পার্ট টাইম জব করে আপনি আপনার খরচ উঠাতে পারবেন না। ইট ইজ নট পসিবল, বিকজ সুইডেন হচ্ছে একটু এক্সপেন্সিভ। সো আপনি যে টাকাটা আর্ন করবেন এটা কিন্তু পুরোপুরি আপনার পকেটে যাবে না, এটা আপনাকে ট্যাক্সও পে করতে হবে। খালা গেল একটা সার্টেন পার্সেন্ট কিন্তু চলে যাবে, ইট ইজ নট গোইং টু স্টে ইন ইউর পকেট। সে কারণে প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট সুইডেন ইজ এ বিট এক্সপেন্সিভ, আপনি দেখবেন যখন যাবেন, তো সেই কারণে আপনার যে কাজ করবেন, যদি পেয়েও থাকেন একটা, আপনার সব খরচ কভার করবে না, কিছু খরচ হয়তো কভার করবে, কিছু লিভিং এক্সপেন্স হয়তো কভার করতে পারে, হেল্প করতে পারে আপনাকে, বাট ইউ উইল নিড ইউর ওন মানি অর ইউ উইল নিড স্কলারশিপ, ঠিক আছে? এটা জেনে রাখা দরকার। সো আপনাকে সেভাবে প্ল্যান করে আসতে হবে। আপনার ইদার ইউ ব্রিং ইউর মানি অর ইউ গেট আ স্কলারশিপ, because part-time work will not help you cover all your expenses, but a certain proportion of your expense. ওকে, সো আমাদের মেইন কোশ্চেনস গুলো আসলে শেষ হয়ে গিয়েছে। তো আমি আসলে মানে ভিডিওর
লাস্ট কোয়েশ্চেনটা দিয়ে কনক্লুড করতে চাচ্ছি যে এনি কাইন্ড অফ সাজেশনস অর টিপস অর কোনো মোটিভেশন যদি দেওয়া যায় যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে সুইডেনে, তাদের জন্য যদি কিছু বলার থাকে। Sure. Again, it's as I said, very nice country. I mean, it's a good choice. Never have any doubt. It's a very good country to study, to live, to experience. Having said that, application also is very straightforward. ঠিক আছে, আপনাকে মানে জাস্ট কয়েকটা প্রোগ্রাম চুজ করতে হবে, 4টা মনে হয় করে আপনি অ্যাপ্লাই করবেন, তারপর and then you wait for the application process, selection and scholarship etc. মোটিভেশন যদি কিছু হতে পারে, এটা বলতে পারে যে অ্যাটলিস্ট আমরা ব্রাইট লাইফ কনসালটেন্সি যারা আমি স্পেশালি যারা ইউরোপে যাবে তাদেরকে আমি কাজ করি পার্সোনালি ফ্রম A to Z। আমাদের সুইডেনের রেকর্ড ইজ ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আমরা আগে আমাদের আই থিঙ্ক 4 স্টুডেন্টস হ্যাভ গন টু সুইডেন এবং 4 জনের মধ্যে 2 জন স্কলারশিপ হোল্ডার। সো আমি সাজেস্ট করবো যে if you have any confusion or if you are not confident enough to apply on your own, or you need help for scholarship or whatever, you can always come to us, talk to us. We have free sessions we can discuss, and then if you think that you can confide with us and work, we can definitely help you out with the whole process from application to visa and all that sort. So I mean our record is crystal clear. I mean our students who have worked with us are very happy. You can always speak to our old students, no problem, who are in Sweden. So we are here to help you out. আরেকটা যেটা জানা দরকার ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন has already begun, সময় বেশি নেই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 15 তারিখের মধ্যে শেষ করতে হবে। সো ইটস জাস্ট আই উড সে 2 more months left. তো এটা দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ আপনাকে অ্যাপ্লিকেশনের পর ডকুমেন্টস গ্যাদার করতে হবে, নোটারি করতে হবে, রেজিস্টার করতে হবে, অ্যাপ্লাই করতে হবে এটসেট্রা এটসেট্রা। আর যদি আরটিএস না দিয়ে থাকেন ওটাও দিতে হবে। সো দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু বি ডান। সো আমি সাজেস্ট করবো যে ASAP ডিসিশন নিয়ে অ্যাপ্লাই করে ফেলা। এখন আপনি নিজেরা করেন আর আমাদের থ্রুতে করেন, হোয়াট এভার ইউ ডু, বাট ডু ইট বিকজ দিস ইজ দ্য টাইম রাইট নাও। ঠিক আছে, এখন করার পর তারপর আপনার স্কলারশিপ যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আইল বি ভেরি হ্যাপি টু হেল্প। আমি স্কলারশিপ নিয়ে কাজ করতেছি স্টুডেন্টদের সাথে। দিস ইজ মাই ওয়ার্ক। সো হোপফুলি উই ক্যান bring up your profile in a way that can merit a scholarship inshallah. So আমাদের এরকম প্রিভিয়াস রেকর্ড আমরা আছে, আমরা বিভিন্ন স্টুডেন্টে কাজ করেছি, আমরা ব্যাচলার্সে পাঠিয়েছি, মাস্টার্সে পাঠিয়েছি। So we are confident in our skills. So I hope that you also have confidence in us and you apply with us. But other than that, যদি এমনি কোনো র্যান্ডম কোয়েশ্চেন্স থাকে, ধর আপনি কাজ করতে যাচ্ছেন আমাদের সাথে, বাট কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো কোয়ারিজ থাকে, আমাদের গ্রুপ আছে, you can always ask questions. I will reply, Farhan will reply, and we are very happy to see you succeed. So yeah. ওকে, সো এখন যারা মানে অ্যাপ্লাই করার হয়তো চিন্তা করছেন, সো দ্রুত যোগাযোগ করেন, এবং ফার্দার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অ্যাজ রেদওয়ান সেড যে আপনারা গ্রুপে আমাদেরকে পোস্ট করতে পারেন অথবা কমেন্টে জানিয়ে দিন। এবং লাস্টলি আমি আরেকবার বলবো যে আমাদের ভিডিও যেখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব, বিকজ আমাদের অনেক ভিডিওজের ভিউ আসছে আসলে নন সাবস্ক্রাইবার থেকে। সো অনেক সময় হয়তো আপনাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও যেটা আমরা করেছি, যেটা আপনার কাজে লাগতো, ওটা আপনারা হয়তো মিস আউট করতে পারেন। সো এর জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব দিয়ে থাকবেন এবং একটি লাইক দিয়ে থাকবেন, যাতে করে আমাদের সাথে কানেক্টেড থাকেন। সো আশা করি আপনাদের সব মোটামুটি কোয়েশ্চেন্সেরই অ্যান্সার আপনারা পেয়ে গেছেন, না হলে তো আমরা আছি, ডু কন্ট্যাক্ট উইথ আস। সো আমরা এই ভিডিওটি আজকের মতো শেষ করছি এবং আশা করি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ রেদওয়ান, থ্যাংক ইউ ফর দ্য লাভলি সেশন। Have a nice day. Okay, you too, take care. Take care.